ঈদ সামনে রেখে শিল্পাঞ্চল আশুলিয়ার পাইকারি আড়তগুলোতে সবজির দামে স্বস্তি রয়েছে। তবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস, সয়াবিন তেল সহ মশলা জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, বাজারগুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণ হয়ে পড়েছে। অনেকটা নিরুপায় হয়ে বেশি দামে পণ্য কিনছেন তারা। আশুলিয়ার সর্ববৃহৎ পাইকারি আড়ত বাইপাইলে দেখা যায় পেঁয়াজ, রসুন, বেগুন, আলু সহ মৌসুমি সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। তবে মাছ, মাংস, চাল ও সয়াবিন তেলের দাম বাড়তি। এ বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এবং যেটি আমরা সংবাদে পড়ছিলাম যে ক্রেতারা বলছেন বাজারগুলোতে আসলে প্রশাসনের মনিটরিং নেই, ঠিক কি কারণে প্রশাসন মনিটরিং করছে না, সবকিছু মিলে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, বাইপাল এই শিল্পাঞ্চল আশুলিয়া কিন্তু সর্ববৃহৎ পাইকারি আড়ত কিন্তু এই বাইপাল আড়তে কিন্তু ব্যাপক সবজির সমাগম হয়ে থাকে এবং মাছ মাংস থেকে শুরু করে পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা সবজি সমস্ত কিছু কিন্তু সারা দেশ থেকেই আড়তে এসে থাকে। এবং যে কারণে বাইপাল আড়তে কিন্তু সবজির বাজার একেবারেই নিম্নমুখী, মানে নাগালের মধ্যে রয়েছে। যেটা আমরা জেনেছি, পেঁয়াজ কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি কিন্তু খুচরা বাজারে এর মূল্য কিন্তু অনেকটাই বেড়ে কিন্তু প্রায় 60 টাকা কেজি বিক্রি হচ্ছে বলে আমরা জেনেছি। আলু কিন্তু রয়েছে 20 টাকার মধ্যে, কিন্তু খুচরা বাজারে কিন্তু এটা 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের মূল্য কিন্তু বেশ চড়া রয়েছে। বাইপাল আড়তে দেখলাম ইলিশের কেজি কিন্তু 2000 থেকে 3000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু কিন্তু লেবুর দাম একটু বৃদ্ধি পেয়েছে, লেবু এবং শসার দাম একটু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া টমেটো কিন্তু 50 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজি টমেটো কিন্তু 50 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। খুচরা বাজারে সেটা কিন্তু 20 টাকা থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো। তেলের দাম কিন্তু একটু বেশি রয়েছে। তেলের দাম যেটা নিত্য পণ্য যেটা আমাদের রয়েছে, তেল, মশলা, এসবের দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এই আড়ত এবং খুচরা দোকানগুলোতে। আর এই বাইপাল এই আড়তে কিন্তু মানে প্রশাসনের মনিটরিং কিন্তু খুবই কম। এই রমজান মাসের মধ্যে এই আড়ত কিংবা খুচরা বাজারগুলোতে কিন্তু প্রশাসনের নজরদারি আমাদেরকে চোখে পড়েনি। ক্রেতারা যেমনটা আমাদের জানিয়েছেন, আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন আসলে এবারের রমজানে কেমন কেনাকাটা, সবজির দাম কেমন, আপনারা স্বস্তি বোধ করছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। আমরা আমরা কেনাকাটা করতে দেখলাম যে আসলে খুবই রমজান উপলক্ষে আসলে অন্যান্য বছরে যেরকম দেখি নিত্য পণ্যের ঊর্ধ্বমুখী যে একটা অবস্থা বিরাজ করতো, এইবার রমজানের মধ্যে দেখলাম যে আসলে নিত্য পণ্যের বাজারটা নাগালের মধ্যেই। তবে কিছু কিছু পণ্য যেরকম তেলের পর্যাপ্ততা একেবারেই কম এবং তেল হয়তো আমরা পাই না ঠিক মতো। অনেক সময় তেলের মধ্যে যে তারা দোকানদাররা আমাদেরকে বলে যে এটার মানে কম আর কি, মানে তাদের দোকানে নাকি তারা ঠিক মতো তেল পায় না, তো যার জন্য তেলের দামটা একটু বেশি। এছাড়া আলু, পেঁয়াজ, রসুন বা এইগুলা নাগালের মধ্যে আছে, বা শাকসবজি যেগুলা সেগুলো মোটামুটি নাগালের মধ্যে আছে। আমরা আমি কিন্তু যেটা মাংসের বাজারে গিয়ে যেটা দেখেছি, ব্রয়লার মুরগির দাম কিন্তু গত 3 দিনের মধ্যে কিন্তু 40 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে, যেটা মানে যেটা কিন্তু ক্রেতারা কিন্তু এটা একটি বিষময় মনে করছেন বলে আমি যেটা। ধন্যবাদ আপনাকে।